আসসালামু আলাইকুম। আজ আমি অবস্থান করেছি পাবনার ঐতিহ্যবাহী রেলবাজার হাটে। তো আজ আমি আপনাদের জানানোর চেষ্টা করব এই জায়গার পণ্যের দরদাম। তো পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গে থাকবেন। সব সামুদ্রিক মাছ দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে কি কি মাছ আছে মূলত আপনার কাছে? ইলিশ মাছ ছোট বড় না? ছোট বড় ইলিশ মাছ আছে। আর এটা কি মাছ? সামুদ্রিক চাঁদা। আর এটা কি মাছ? হ্যাঁ, দর্শক এই যে টুনা ফিশও দেখতে পারতেছি আমরা। আচ্ছা, যাই হোক, টুনা ফিশ কত করে বিক্রি করতেছেন? টুনা ফিশ আপনি 350 টাকা। 350 টাকা কেজি। একটা কত মানে কতটুক করে আছে? একটা আপনার 2 কেজি সোয়া 2 কেজি ওজন। 2 কেজি সোয়া 2 কেজি করে আছে। আর এই যে চাঁদা বলতেছেন এটা কত করে? 400 টাকা। 400 টাকা কেজি। আচ্ছা, এই সামুদ্রিক মাছের চাহিদা কিরকম এই জায়গায়? চাহিদা ভালো, সামুদ্রিক মাছ খাইলে পরে হাট ভালো থাকে। মাত্র আলু পাইকারি বাজারে ঢুকলাম, দেখি তাদের থেকে শোনার চেষ্টা করি কত করে ধরা বিক্রি করতেছে বা কত করে মন। 100 টাকা। আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনার কাছে কয় ধরনের আলু আছে? কয় ধরনের আলু আছে আপনার কাছে? 3 ধরনের। 3 ধরনের। আচ্ছা, আপনার তো পাইকারি বিক্রি করেন? পাইকারি বিক্রি করেন। আচ্ছা, এই যে এটা কি আলু? স্টিক। স্টিক। আর ওই যে পাশের ওটা? দেশাল ফাটাফাটি। দেশাল না? এটা কোথাকার? এটা দিনাজপুর। দিনাজপুর। আর কোনটা? আর একটা কোনটা? তিনটা বললেন? একটা বেসন, ওটা দিনাজপুর। ওটাও দিনাজপুর। ওটা বেসন না? আচ্ছা, কত করে ধরা বিক্রি করতে? ভাড়া বিক্রি 80, 90, 100। 80, 90, 100 মানে ধরা, মানে তিন রকমের দাম। কোনটার চাহিদা বেশি? চাহিদা বেশি দেশাল। দেশালের চাহিদা বেশি। আচ্ছা, ওটা তো মানে মানে নিয়ে গাড়বে না? বেসন গাড়বে। আচ্ছা, গাড়ার সময় এসে গেছে তো না? না, ফুল গাড়াস। ওটাও তো অনেক চলতেছে। পুরো সারা ফুল। ভাই, আলু নিলেন? হ্যাঁ, আলু নিলাম। এটা কি গাড়ার জন্য না খাওয়ার জন্য? না, খাওয়ার জন্য এটা। খাওয়ার জন্য নিলেন। কতটুকু নিলেন? 5 কেজি। 5 কেজি। কত করে মানে কত করে ধরা নিল? 100 টাকা ধরা। 100 টাকা ধরা। যা পর্দায় আছে তো না? হ্যাঁ, পড়তা। আচ্ছা, কোথা থেকে আসছেন? বাহাদুরপুর। হ্যাঁ, বাহাদুরপুর। বাহাদুরপুর। এটা তো চাটমোহরের আশেপাশে। হ্যাঁ, চাটমোহর থানা। চাটমোহর থানায়। ভাই, আসসালামু আলাইকুম। ভাই, আলু নিতেছেন? কত করে কেজি নিতেছেন? আলু ধারা 110। মানে এক ধরা। ভাই, আচ্ছা ভাই, যে বেগুন কত করে বিক্রি করতেছেন? হ্যাঁ, 60 টাকা কেজি। এটা কি নিমটা নাকি ভালোটা? এটা ভালো। আচ্ছা, ওই যে পুঁই শাক কত করে আটি বিক্রি করতেছেন? 20 টাকা আটি। 20 টাকা আটি। এটাও 20 টাকা আটি নাকি? এটা আচ্ছা, পুঁই শাক তো শীতের সময় কম খায়। খাচ্ছে না, মোটামুটি খাচ্ছে, এখন খাচ্ছে ভালো। মোটামুটি খাচ্ছে। আচ্ছা, এক আটিতে কতটুকু করে আছে আপাতত? 1 কেজি। 1 কেজি মানে এক আটিতে 1 কেজি করে আছে না? ভাই, আপনি তো শশা কিনলেন না? কোনটা কিনলেন, হাইব্রিড না দেশিটা কিনলেন? আচ্ছা, দেশিটা কত করে নিল? 50 টাকা। আর হাইব্রিডের দাম করছিলেন কি? 20 টাকা দাম বলে ওটা হাইব্রিড কত করে বললো? 20 টাকা কেজি। 20 টাকা কেজি। দেশালটা নিছি। আপনি দেশালটা নিচ্ছেন। যাই হোক, দেশালে তো মানে খেয়ে মজা পাওয়া যায়, তাই না? হ্যাঁ, এটি ভালো, স্বাদ লাগে, ভালো, মিষ্টি মিষ্টি। চাচার বাসা কোথায়? অবিরাম। আটঘরিয়া বিরামপুর। আচ্ছা, আপনার কাছে 2 ধরনের শসা দেখতে পারতেছি। এটা তো দেশি না, আর ওটা হাইব্রিড। আচ্ছা, হাইব্রিড কত করে আর দেশি কত করে? দেশি 50, হাইব্রিড 20 টাকা। হাইব্রিড 20 আর দেশি 50 না? কোনটার চাহিদা বেশি? চাহিদা এই এলাকায় চটপটি, এই দাম কম ধরো তাই দিল। মানে যারা ব্যবসা করে তারা মানে চটপটি বা বিভিন্ন ধরনের ইয়ে করে, তারা ওটা বেশি জানে। আচ্ছা, তাছাড়া এই যে সাধারণ সাধারণ লোক খাওয়ার জন্য নিলে এটাই নেয় না? এই শসাটা কোথাকার? মনপুর শসা। এটা মোহনপুর থেকে নিয়ে লারি আসছেন? মনপুর। আচ্ছা, আপনি যে নিয়ে আসছেন নাকি না? আমি যা কিনে নিয়েছি। আপনি যে কিনে নিয়ে আসছেন, ওই জায়গা থেকে কিনে নিয়ে এই জায়গায় এনে বিক্রি করতেছেন না? মানে 1500 টাকা কিনা, 1500 টাকা মন কিনা? 100 টাকা খরচ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এক ভাইকে দেখতে পারতেছি এই যে মানে হাইব্রিডটা নিতেছেন। ভাই, হাইব্রিডটা আপনি নিতেছেন কোন কারণে? হাইব্রিডটা নিয়ে চটপটি ফুচকা ঝালমুড়ি বিজনেস করি। চটপটি ফুচকা এগুলোতে দিন না? ঘুরে দিয়ে সাজা দিই।
তাহলে ওই দেশিটা নিলে তো আপনাদের পড়তে দেশিটা পারবে দাম বেশি, এটি দাম কম, একটু লাভ বেশি হয়, তাই এই দিয়ে আমি নিচ্ছি। এটা নিতেছি। এটি 3 কেজিটা 7 বেশি, এটি 7 কম, কিন্তু দাম কম, আমার লাগে লাভ বেশি হয়। এটা ইয়া না বটবটি এটা সাদাটা না? আচ্ছা এটা কত করে কেজি? 40 টাকা কেজি। 40 টাকা কেজি। আর এই যে লম্বা আনাজ না? 100 100 টাকা কেজি। আচ্ছা ওই যে মানে চ্যাপটাটা হচ্ছে 50 চ্যাপটাটা 50। আচ্ছা এই যে এটা কত করে? 35 কোথা থেকে আসছেন? আসছি তো 2 গ্রাম থেকে। যাই হোক, হাট করতে আসছেন না? আচ্ছা কি কি কিনলেন? কিনলাম কপি, কিনলাম ফুলকপি, ফুলকপি কত করে কিনলেন? ফুলকপি কিনছি 40 টাকা। 40 টাকা কেজি। তারপর ওই যে ওটা কি ওলকপি নাকি ওটা? ওলকপি 40 টাকা কেজি। ওলকপি 40 টাকা। এটা প্রতি হাটেই তো আসা হয় না? হ্যাঁ, প্রতি সপ্তাহে আসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই আপনি কি কি সবজি বিক্রি করতেছেন? আলু, কাঁচামরিচ, মূলো, ওলকপি, ফুলকপি, পেঁয়াজ, আচ্ছা লাউ। এই হাটে পেঁয়াজের দাম কত? পেঁয়াজ আমার 3800 টাকা। 3800 টাকা। খুচরা কত করে বিক্রি করতেছেন? 100 টাকা হচ্ছে 100 টাকা কেজি। কেজি। আর এই কাঁচামরিচ? কাঁচামরিচ 80 টাকা কেজি। কাঁচামরিচ 80 টাকা কেজি। আলু 20 টাকা। আলু 20 টাকা। এটা কয়টা থেকে হাট লাগে এটা? এখান থেকে ভোর 6টার থেকে 6টা থেকে কয়টা সন্ধ্যা পর্যন্ত? পর্যন্ত। সন্ধ্যা পর্যন্ত। এগুলো কি আপনার চাষের? এটা তো দেশি মরিচ নাকি? কত করে বিক্রি করতেছেন? 120 টাকা। 120 টাকা। আচ্ছা তো কতটুকু নিয়ে আসছিলেন? মাপা আসছিলেন? এর সাথে বেশি আনছিলেন তো? এক বস্তা আনছিলেন। আচ্ছা যাই হোক, আর এই কটাই রয়েছে? আচ্ছা এগুলো তো পুরাবে তো এই হাট থেকে। চাহিদা কিরকম এই হাটে? একটু কম। মানে এই হাটে কম নাকি না একই অবস্থা? আজকে একটু কম। আচ্ছা গত হাটে কত করে কেজি বিক্রি করছিলেন? 40 টাকা পোয়া বিক্রি করছিলেন। শুকনো মরিচ দিলে, কাঁচা মরিচ দিলে। আচ্ছা এই যে পণ্যের দাম কি রকম, কম না বেশি? না, এখন একটু কমেছে। এখন একটু কমছে। আচ্ছা ওই শাক কত করে কিনলেন? সব মিলে 15 টাকা কেজি। 15 টাকা কেজি। আর শুকনা মরিচ? শুকনো মরিচ 200 টাকা কেজি। 200 টাকা কেজি। এটা কি মানে এলসি? 300 এলসি। আচ্ছা যাই হোক, আর কাঁচা মরিচ দিলে 70 টাকা কেজি। কাঁচামরিচ 70 টাকা কেজি। গত হাটে কত করে ছিল? গত হাটে দিয়েছিল বেশি 120। 120। তাহলে সেই ক্ষেত্রে তো এই হাটে অনেক দাম কমছে না? নিম্ন কোয়ালিটির পেঁয়াজ দেখতে পারতেছি, মানে এগুলা কি গাড়ার জন্য নাকি না খাওয়ার জন্য? গাড়ার জন্য আছে, খাওয়ার জন্য আছে। গাড়ার জন্য আছে, খাওয়ার জন্য আছে। আচ্ছা কোনটা কত করে বিক্রি করতেছেন? 80 টাকা কেজি, 90 টাকা। এটা খাওয়ার জন্য না? এটা 90 টাকা কেজি। এটা এটা 70। এটাও তো কাটবে না? আচ্ছা তারপর ওই যে পাশে আরেকটা ওটা দেখতে পারতেছি, ওটা পুরো 70 টাকা কেজি। মূলত আপনার এই যে গাড়ার কয় রকমের আছে আর খাওয়ার কয় রকমের দুই আছে? রকম আছে, গাড়ার আর 2 রকম খাওয়ার। 2 রকম খাওয়ারটা আছে আর 2 রকম গাড়ারটা আছে। আচ্ছা ভাই আসসালামু আলাইকুম। আচ্ছা আপনি কি মরিচ নিতেছেন? হ্যাঁ, মরিচ। শুকনা মরিচ শুকনো মরিচ। কত করে কেজি নিতেছে? এটা ভালোটা নিচ্ছি 310 টাকা, 5 টাকা। 305 টাকা। মানে এটা ভালোটা, দেশিটা? দেশিটা। দেখি না, দেখি না, ইন্ডিয়ান না? আচ্ছা ইন্ডিয়ান না? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার কাছে কয় ধরনের মরিচ আছে? 3 ধরনের। 3 ধরনের। আচ্ছা এটা 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 কি দেশি না? কারেন্ট কারেন্ট। আর এটা? এটা হলো পঞ্চগড়। পঞ্চগড়। আর এটা? বগুড়া। এটা বগুড়া। কোনটার চাহিদা বেশি? সাইজ এলসি। এলসির চাহিদা বেশি। এলসি বলতে কোনটা? এলসি কারেন্ট, এই এই যে এটা না? আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা এগুলা কিসের বড়ি এগুলা? এটা মাসকালাই। মাসকালাই। শুধু মাসকালাই বড়ি নিয়ে আসছেন? হ্যাঁ, মাসকালাই। এগুলা কি আপনি নিজে হাতে তৈরি করেন? হ্যাঁ, আচ্ছা অনেক জায়গায় দেখলাম যে বিভিন্ন ধরনের বড়ি নিয়ে আসছে, আপনি সেক্ষেত্রে একটাই নিয়ে আসছেন। আমি একটাই বেশি। আচ্ছা এই হাটে কি এটাই বেশি চলে? এটি তো ভালো, এটা মানুষ ভালোটা তো পছন্দ করে না তো। হ্যাঁ মানে ভালো তার টাকা দিয়ে নিতে চায় না। নিতে চাই না। এখানে কি কি ডাউলের বড়ি আছে ভাইয়ের কাছে? তো ভাই আসসালামু আলাইকুম। ভাই আপনার কাছে তো বিভিন্ন ধরনের বড়ি দেখতে পারতেছি। আচ্ছা এটা কি কি ডাউলের বড়ি এগুলা? এখানে আছে ছিল মাসকালাই আছে, মাসকালাই। তারপরে মাসকালাই। অ্যাঙ্কার আছে, খেসারি আছে, সোলার আছে। আচ্ছা এটা কি ডাউলের? হ্যাঁ খেসারি। এটাও তো খেসারি। ও এটা অ্যাঙ্কার। আর এটা? ও এটাও মাসকালাই। এটা কিসের? মুগের। এটা আছে সোলার। ছোলা না? এটা? এটাও খেসারি। যাই হোক বিভিন্ন ডাউলের খেসারি দেখতে পারতেছি। তো ভাই কোনটা কত করে বিক্রি করতেছেন? মাসকালাই বিক্রি করছে 400 টাকা কেজি।
মাসকালাই 400 টাকা কেজি, মুগেরটা 250 টাকা কেজি, মুগ 250 টাকা কেজি, আর শাড়ি 180 টাকা কেজি, খেসারি 180 টাকা কেজি, আর আর একটা কি ছোলা 200 টাকা কেজি, অ্যাঙ্কার 120 টাকা কেজি। একার 120 টাকা। যাই হোক ভাই, কোনটার চাহিদা বেশি? চাহিদা সব রকমেরই, এক একজনের এক এক রকম রুচি, তো সবগুলো ডাল হলে কম বেশি চলতেছে আর কি। সবগুলো চাহিদা অনুযায়ী সেটা নিচ্ছে। সবগুলো কম বেশি চলতেছে, মানে মানুষের রুচি হিসেবে যে যেটা খায় সেটা। ভাই এগুলা কিনে আসছেন? পপকর্ন। আচ্ছা, এই যে এটা তো ওই পাপকর্নের দানা। আচ্ছা, এটা কত করে বিক্রি করতেছেন এগুলা কেজি? কেজি 180, কেজি 180। এটাতে কতখানি করে আছে? 250 গ্রাম। 250 গ্রাম। 250 গ্রাম তো অনেক। আচ্ছা, যাই হোক, কি বলে এগুলা? সিদ্ধ এবং রস। ও, ধান সিদ্ধ এবং খাজুরের রস। আচ্ছা, এই যে খাজুরের রস তো অনেক আছে, মানে অনেক ইয়া করে নাকি? আচ্ছা, এটা কি বিভিন্ন মাপের আছে নাকি সব একই মাপ? বিভিন্ন রকমের। বিভিন্ন মাপের আছে। আচ্ছা, মানে কত ইঞ্চি থেকে কত ইঞ্চি পর্যন্ত আছে? আপনার 5 ফিট আছে, 5 ফিট বাই 4 ফিট আছে, 5 ফিট আছে, 5 ফিট বাই 4 ফিট আছে, দুই মাপের আছে। আবার 4 ফিট বাই 3 ফিট আছে। যাই হোক, আপনার কাছে বর্তমানে কয় মাপের আছে? আমার কাছে 4-5 ফিট আছে। 4-5 মাপের আছে না? আচ্ছা, এটা মানে কতটুকু? এটা 1.5 মণ ধান আর কি। এটা 1.5 মণ। এটা কয় ফিট বললেন? এটা 4 ফিট। এটা 4 ফিট। আচ্ছা, 4 ফিটের এটা কত করে বিক্রি করতেছেন? এগুলো 1000 বিক্রি। 1000 টাকা। এই তিনটা তো সেম মাপ না? আচ্ছা, এই যে এটা বড়। আচ্ছা, বড়টা কত ভাই? ওটা 1400 টাকা। বড়টা 1400 টাকা। এর চাইতে বড় তো আছে, ওটা আরো বড়, ওটা আরো বড় না? আচ্ছা, এই সর্বোচ্চ বড়টা কত? এটা 1500 টাকা। ওটা 1500 টাকা। আচ্ছা, এই যে চলে কিরকম এগুলা? ভালো চলে। ভালো চলে। লাভ করতে পারেন তো? হ্যাঁ, হয়। আচ্ছা, এটা কি আপনি নিজেই বানান নাকি না? আমি নিজেই বানাই, নিজেই বিক্রি করি। নিজেই বানান, নিজেই বিক্রি করেন? আচ্ছা, এটা তো খেজুরি গুড় না? আচ্ছা, এটা তো আপনি নিজেই তৈরি করেন? আচ্ছা, কত করে বিক্রি করতেছেন? 160 টাকা। এটা কি মানে অরিজিনাল? মানে অরিজিনাল না। আচ্ছা, মানে অরিজিনালটা বিক্রি করেন না? অরিজিনালটার দাম অনেক, দাম তো খায় না, ওটা বাড়ির বাড়ি কিনে বিক্রি করে। ওটা বাড়ির থেকে বিক্রি করেন? 250 টাকা। ওটা 250 টাকা কেজি। আচ্ছা, চাহিদা কোনটা বেশি? চাহিদা মনে করে এটার বেশি। এটার বেশি, যেহেতু এটা হাটে নিয়ে আসেন। আর এটার যদি দাম কম, দাম কম। আচ্ছা, কেউ যদি অর্ডার দিয়ে বানায় সেক্ষেত্রে নিয়ে আসে? আচ্ছা, খেজুরের গুড় মানে কয় ধরনের নিয়ে আসছেন? আমি নিয়েছি ভাই 2 রকমের। 2 রকমের। আচ্ছা, মানে এক নাম্বার কোনটা? 1 নম্বর 250 টাকা ভাই। 250 টাকা, মানে এক নাম্বারটা 250 টাকা। কোনটা এক নাম্বার? কোনটা, এটা নাকি ওইটা? এটা ভাই। এই যে প্যাকেট করে রাখছেন। আচ্ছা, এই যে এটা এক নাম্বার। আচ্ছা ভাই, আপনি কি নিজেই তৈরি করেন? না, নিজে না, মানে সারা লাগাই আমি নিয়ে আসি। ও, আশেপাশ থেকে কিনে নিয়ে আসেন? গ্রাম থেকে। আচ্ছা, চাহিদা কোনটার বেশি? বেশি ভালোটা। বেশি ভালোটা। আচ্ছা, এই হাট থেকে তো মানে সব কিনে নাকি বিভিন্ন হাটে যান না? হ্যাঁ, যাই। এই যে এটা কি গুড়ের হাড়ি? রসের হাড়ি। ও, রসের হাড়ি। যাই হোক, এটা খেজুর গাছের। খাজুর গাছের রসের হাড়ি। এটা কি কত করে বিক্রি করতেছেন? 40-50, 40, 50, 60। এই যে তো মানে অনেক গাছ করে চাষ করে নাকি? হ্যাঁ। গাছ কাটে অনেক। আচ্ছা, তারপরও এই যে মানে পিঠা তৈরি করার বিভিন্ন ধরনের জিনিস। আচ্ছা চাচা, এই জায়গায় এগুলোর চাহিদা কিরকম? চাহিদা আছে মোটামুটি। চাহিদা মোটামুটি আছে। এই হাটে কত বছর হলো বসেন? তাও তো 15-16 বছর। 15-16 বছর। এই হাটটা তো অনেক পুরাতন নাকি? হ্যাঁ। এই জায়গায় আমরা এসে দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের চকি, খাট বিক্রি করছে। আসসালামু আলাইকুম। আচ্ছা, এই যে আপনি দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের আসবাবপত্র বিক্রি করতেছেন। খাট তো আনেন নাই না? হ্যাঁ, খাট চকি আনা হয়, খাট নেই। খাট চকি আনা হয়। খাট কি বিক্রি হয়ে গেছে? হ্যাঁ, বিক্রি হয়েছে, আর কিছু আছে। কিছু আছে। এগুলো তো চকি, এগুলা কত করে বিক্রি করতেছেন? চকি বিক্রি করা হয় 2000-2500। 2000-2500। এটা কি মানে কোয়ালিটি বুঝে? ভালো মন্দ আছে। ভালো মন্দ মানে খাট দেখে, মানে ভালো। সরি, এই যে কাঠ দেখে না? ভালো আচ্ছা। গেলে 2500 টাকা, আর হচ্ছে নরমাল যেগুলো সেগুলো 2000 টাকা। 2000 টাকা। এই যে এটা তো টেবিল না? হ্যাঁ, টেবিল ছোট ছোট না? আচ্ছা, টেবিল এই যে কয়টা আছে? দুইটা? হ্যাঁ, টেবিল দুইটা আছে। আচ্ছা,
টেবিলগুলো কত করে বিক্রি করতেছেন? টেবিল ধরেন 600 700 800 600 700 800, মানে যার কাছে যেরকম পারেন না, জিনিস বুঝি দাম, জিনিস বুঝে ছোট দাম। বড় আছে তো। আচ্ছা, এটার পাশে এই যে এগুলো কার? এগুলো আমারই। এগুলা আপনারই? আচ্ছা, এই যে এটা কি বলে, জানলা না? হ্যাঁ, জানালা। আচ্ছা, জানালা। জানালা কত করে বিক্রি করতেছেন? জানালা 1000 1200 1000 1200 1500, মানে যাই হোক, এটা কি মানে টিন ঘরের নাকি না ধরেন এই কিনে করে। হ্যাঁ, টিনের ঘরে? এই যেহেতু টিনের ঘর প্রচুর পরিমাণ না, কিনে করেই তো বেশি। বেশি। ভাই হাট করা শেষ না? চলে যাইতেছেন? এই তো। ভাই কোথা থেকে আসছিলেন? গেছে না নাই না? ভাই আমার ভিডিও করছিস ভাই। আজ আমি পাবনার চাটমোহর রেলবাজার হাট থেকে আপনাদের সবকিছু জানানোর চেষ্টা করলাম। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল করে দিবেন।